আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে যে জায়গাটাতে আসলাম এটা হচ্ছে এইদিকে রঘুরামপুর, ওইদিকে গুপ্তেরগাঁও, রঘুরামপুর। এই নদীটা এটি হচ্ছে আমাদের খরিয়া নদী। খরিয়া নদীর উপর দিয়ে সে সাঁকো আছে। এই দেখতে পাচ্ছেন স্কুলের বাচ্চারা ওই যে এই সাঁকোর উপর দিয়ে পারাপার হয়। বাহাদুরপুর স্কুলে দুই ধারের ওই গুপ্তেরগাঁওয়ের ছেলেমেয়েরা এই সেতুর উপর দিয়ে, এই সাঁকোর উপর দিয়ে আনাগোনা। যে কোনো সময় এখানকার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বাচ্চারা হয়তো নিচে পড়ে যেতে পারে। দেখেন সাগর কি অবস্থা। এবং গুপ্তেরগাঁও হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। সাধারণত এটার উপর দিয়ে কৃষক ভাইয়েরাও কৃষি পণ্য মাথায় করে বাহাদুরপুর বাজারে বেচা বিক্রি করে থাকেন। এদিক দিয়ে এই বাঁশের সাঁকোটি সম্ভব, সাঁকোটি সংস্কার করার প্রয়োজন। এখানকার এক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমাদের গ্রামে একটু আইসেন, আমাদের গ্রামে একটি বাঁশের সাঁকো এরকম নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের গুপ্তেরগাঁও এরকম একটি জায়গা যে তিন দিকেই নদী, মাঝখানে হচ্ছে আমাদের গুপ্তেরগাঁও। এই নদীর উপরে প্রায় তিন দিকে এই ধরনের কাঠের বাঁশের সাঁকো আছে। মেম্বার চেয়ারম্যানরা যখন আসেন, যখন নির্বাচনের সময় হয়, মেম্বার চেয়ারম্যানরা আসেন, আইসা আমাদেরকে শুধু বলে যান ভাই এইবার আমাকে পাস করান, আপনার এই বাঁশের সাঁকো আর থাকবে না, রাস্তা এরকম আর থাকবে না, এটার উন্নয়নের কাজ আমি করে দেব। এইভাবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ আজকে প্রায় 54-55 বছর চলে গেল। সবাই শুধু প্রতিশ্রুতি দিল ভাই, কেউ আর এই ধরনের সাঁকোগুলি আর ঠিক করে দিয়ে গেল না, সংস্কার করে দিয়ে গেল না। এই সাধারণ বাঁশ দিয়ে আর সাধারণ খোঁটাখাটি দিয়ে এই গ্রামবাসীরা এই ধরনের সাঁকোগুলি সংস্কার করেন এবং তারা নিজেরাই এই সাঁকোগুলির উপর দিয়ে চলাচল করেন। গ্রামের মানুষ অত্যন্ত দরিদ্র হওয়ায় এই সাঁকোগুলি অনেক সময় ভাঙাচোরা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, মানুষ চলাচলের উপযোগী থাকে না। দোয়া করবেন, আমরা আমাদের নিজেদের সমর্থ অনুযায়ী আমি এই সাঁকোটির কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো বৃত্তশালী লোক থাকেন যে সাঁকোতে কাজ করবেন, তাহলে আসেন আমরা সকলে মিলে এই সাঁকোর কাজটা করি। 10 মিলে করলে কাজ, ভালো থাকবে সমাজ। রে তার বিপজ্জনক অবস্থা, ওই সব বলাসটা করছি। আপনার ভাই, ও ভাই খারুন, 1 মিনিট কথা কইলেন। খারুন খারুন, এই যে খারুন খারুন, এই সেতুটা যে আপনার যে সাঁকোটা যে আছে, এটা আপনার এলাকার মেম্বার সাহেবরা কাজ করে দেয় না? এটা কাজ করে না, কাজ করলে তো এটা তুই আমার মেম্বার বর্তমানে কেডা, এটার মেম্বার কেডা, নাম কি লোকের? শহর মেম্বার। শহর মেম্বার কয় নম্বর ওয়ার্ড এটা? এটা হইলো 6 নম্বর ইউনিয়ন। আচ্ছা, গাঙ্গা ফেফারে হইলো 3 নম্বর। ও আচ্ছা আচ্ছা ইউনিয়ন এই দুইটা পড়ছে মধ্যে সিফা। আচ্ছা, এটার লেগে 6 নম্বরের মেম্বারও কাম করে না, 3 নম্বরের মেম্বারও কাম করে না। আচ্ছা এই যে এটা বাহাদুরপুর বাজার, এটা বিশাল ঐতিহ্য